আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনাম অ্যান্ড সারা একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন আমি ভিডিও করিনি, তার কারণ মানসিকভাবে আর শারীরিকভাবে দুই দিক দিয়ে অসুস্থ ছিলাম বলতে এখনও আছি। আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, তো সেখানে অপারেশন ছাড়া যেহেতু উপায় নেই, তো খুবই চিন্তায় আছি। তো তাই ভিডিও করা হয়নি। তো ভাবলাম একেবারে চ্যানেলটা বসে যাচ্ছে, তো সেই জন্য ভিডিও স্টার্ট করলাম। আর এখন যেহেতু রোজার মাস, তো সেহেতু ঘুম থেকে একটু দেরিতেই উঠছি, আর উঠেই চলে এসেছি বাইরে। এই দেখুন আমার নয়নতারা ফুলের গাছটা কি সুন্দর হয়ে গেছে, আর ফুলও ধরে গেছে। সার্ভে করতে গিয়েছিলাম, তো ওই গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, তখন ও খুব ছোট ছিল। তো এখন গাছটি বেশ সুন্দরভাবে পাতা ছেড়ে হয়ে আবার ফুলও ধরে গেছে। আর এই দেখুন লেবু গাছে দুটো মাত্র লেবু দাঁড়িয়েছে। দেখা যাক এই দুটো শেষ পর্যন্ত থাকে কিনা। আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকালবেলায় আবার স্নান করে তারপরে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বিশ্রাম করে এখন রান্নায় বসতে হবে, যেহেতু রোজার সময়। তো সেহেতু রান্নার জন্য কিছু সবজি তুলতে এলাম, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে এলাম আমার সবজি বাগানে। তো চলুন আমার সবজি বাগানটি ঘুরে দেখবেন, খুবই সুন্দর লাগবে, যেহেতু নিজের তৈরি সবজি দেখতে খুবই তো সুন্দর লাগে। আর এখানে আজকে একটু বিষও স্প্রে করতে হবে, বলতে সেই ফল দাঁড়ানো বিষটা। এই দেখুন এখানে ঢেঁড়সের গাছগুলো আছে, এখানে আজকে স্প্রে করবে সারা রাব্বু। আর আমার কোলে ইভা আছে, ইভা আর আমি চলে এসেছি। আর এই দিকটাতে পালং আর লাল শাক এত সুন্দর হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। আর এটা একটা আলাদা শাক, তো এটা আমি তুলবো না, রেখে দিয়েছি। এটা ঝাড় হয়ে হয়, তো সেই জন্য আগাটা কেটে নিতে হবে কিছুদিন পরে। আর ওই দেখুন সারা রাব্বু এখানে ঢেঁড়স গাছে স্প্রে করে দিচ্ছে। আর আমি ওই দিকটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আর তারপরে যাওয়ার সময় এই লাল শাক আর কিছু পালং উঠিয়ে নিয়ে যাব, তারপরে রান্না করব। তো আজকে আমি এই পালংটা রান্না করব না, বা লাল শাকও করব না। আমার বাড়িতে যে বাইরে যে মাচা করা আছে, সেখানে যে কলমি শাক উঠেছে সেটাই আমি রান্না করব। আর এটা বুবুকে দেব, আর পাশের বাড়িতে আরেকজনকে দেব। তো সেই জন্য এখানে এই লাল গামলাটা নিয়ে এসেছি, এখানে তুলে নেব। আর এই দেখুন এইটা মনে আছে, সে রসুনের জমির পাশে লাল বিটের গাছ। তো এগুলো যেহেতু এখন ফাঁকা হয়ে গেছে জমিটা, তো সেহেতু এখানে ছাগলের সব পাতাগুলো খেয়ে কীরকম করে দিয়েছে। আর এই দেখুন ছোট্ট ছোট্ট বিটের গাছ, কিন্তু অনেক বড় বড় বিট, দেখেই খুব সুন্দর লাগছে। তো আজকে বিটও কিছু ওঠাবো। আর ওই দিকটাতে পেঁয়াজ আছে। আস্তে আস্তে এই জমিটা আস্তে আস্তে যেভাবে যেরকম ফাঁকা হবে, সেরকম এখানে সবজি লাগানো হবে। তো এটাই আমরা ডিসাইড করেছি, এবার এই জমিটাকে আর ফাঁকা রাখবো না। আর এই দেখুন এখানে পেঁয়াজের গাছ আছে, অনেকটা ঘাসও বেরিয়ে গেছে। আর এই দেখুন এখানে আছে টমেটো গাছ, আর ওখানে একটা করলা গাছের জন্য মাচা তৈরি করে দিয়েছে সারা রাব্বু। আর এই দিকটাতে চলুন দেখাই। আর এই দেখুন এই হলো টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরে আছে। আর ওইটা এখনো কাঁচা, আর এটা পেকেছে কিন্তু আবার নষ্টও হয়ে গেছে। আর এই পাশে এই যে এখানে বরবটির গাছ ছিল, অনেকটা বরবটি পেয়েছি এখান থেকে। মাত্র দুটো গাছ ছিল, কিন্তু অনেক দিন বরবটি খাওয়া হয়েছে। তো যাই হোক গাছগুলো ভালোই ফল দিয়েছে। আর বরবটির যত্ন অতটা জানতাম না, তো তাই মানে সেরকম গাছটি টিকিয়ে রাখতে পারলাম না। তো আবার যখন সামনে লাগাবো তখন ওটাকে ভালোভাবে যত্ন করলে আরও বেশি দিন ফল পাওয়া যাবে। আর ওই দেখুন কলা গাছে একটা কলার কাজি পড়েছে, ছোট বাজ পড়ে গেছে। তো এবার বাড়ি চলে যাব, চলুন। আর ওইদিকে সারা রাব্বুর স্প্রে করা হয়ে গেছে, এখন ও শাক তুলছে। এবার শাক তুলে আমরা বাড়ি চলে যাব।
তো আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।